হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও আছি মোটামুটি ঠিকঠাক। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার বসন্ত উৎসবের ব্লগটা ফাইনালি। কারণ হচ্ছে বসন্ত উৎসব চলে গেছে অনেক দিন আর আমার কাছে ব্লগটা রয়ে গেছে, বাট আমি সেটা আপলোড করতে পারছিলাম না একটাই কারণে, কারণ ইন্ট্রোটা করা ছিল না। আর ইন্ট্রো যে করব তারপরে যে এত কাজের ব্যস্ততা বলো বা বলতেই পারো যে গরমের জন্য বলতে পারো, কারণ হচ্ছে এতটা গরম পড়ে গেছিলো, তারপরে প্লাস কাজের প্রেশার ছিল, যার জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি। তো ফাইনালি ভাবলাম আজকে আপলোড করি। তো চলো ওই দিনকে কী কী করেছিলাম সেটা তোমরা দেখতে থাকো। তো চলো আজকে যে ব্লগটা সেটা স্টার্ট করা যাক। তো এখন আমি চলে এসেছি ওদের বাড়িতে। তো এখানে এখন বাজে প্রায় 3টে। তো মশা কামড়ালো। তো এখন বাজে 3টে। তো এখন আমি মেকআপে বসবো, তারপরে যতক্ষণ না যা আসছে আন্টি ততক্ষণ পর্যন্ত আমি মেকআপ করে নিই। তারপরে আন্টি এলে আন্টিকে মেকআপ করানো স্টার্ট করবো, পুরো আন্টিকে কমপ্লিট করে আমি যতটুকু হবে বাস তারপরে বেরিয়ে যাবো না আমি। তো চলো। তারপরে যেহেতু আন্টির আসতে লেট ছিল সেই জন্য আমি একাই সাজতে বসে গেছিলাম, কারণ আগে ভাবলাম যে আমি আগে একটু সেজে নিই, তারপর সাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে হচ্ছে আন্টি আসলে বা আন্টি যতক্ষণ আসবে ততক্ষণ আমি সাজি। আন্টি এলে তারপরে আবার আন্টিকে সাজানো শুরু করবো। How dare you? How dare you? এটা মাখিলে মুখের সমস্ত দাগ দূর হয়ে যাবে, একেবারে তো ছাটাবে না, তাই বলে ধাপ্পা পড়ে যাবে। ধাপ্পা যেমন ভোটের সময় ছাপ্পা পড়ে, সেরকম এটা মাখির মুখে ধাপ্পা পড়ে। নেক্সট চুপ করে থাকলে হবে না ভিডিওর মধ্যে। তুমি তো মিউজিক দেবে। গাইছে মিউজিক দেবে তো। মিউজিকটা দিতে পারছি না, বুকেই করো গানটা। মিউজিক করো কি বস্ত্র বলা, সরি কি একটা বলে এটা ভুলে গেছি, খোপা জিনিস এটা বেশি ভিজে গেছে, বেশি ভিজে গিয়েছে, দেখো উঠে যাচ্ছে। ভূত ভূত মধ্যে লাগছে, দেখো পুরো পুরো মেকআপটাই নষ্ট হয়ে গেল। পয়সা দে। আমি সাজাতে এসেছি একজনকে, তাকে না সাজিয়ে আমি নিজে সাজিয়েছি। কিছু হবে জানি। তারপরে বক বক করতে করতে অনেক ইয়ার্কি আড্ডা করতে করতে মেকআপটা করছিলাম। দেখতে পাচ্ছ আজকের আই লুকটা করেছিলাম একটা ব্লুর ওপরে, বিকজ আজকে আমার ড্রেস যেটা ছিল সেটা ব্লু আর হোয়াইটের কম্বিনেশান, সেই জন্য আমি আজকে একটা বোল্ড আই লুক করছিলাম। আর বেসটা আজকে একটু বেশি হেভি করছি, বিকজ হচ্ছে আজকে যেহেতু স্টেজ প্রোগ্রাম আছে সেই জন্যই একটু বেসটা বেশি হাইলাইট করছি। আর আমরা তেমন যে এত ভাও বকছিলাম, আমি একবার ভাবছি যে কথাগুলো তোমাদের সঙ্গে বলবো কি বলবো না, মানে শেয়ার করবো কি করবো না, কারণ থাক আপাতত একটু হোল্ডে থাক, কথাগুলো মিউট করে দিই, দিয়ে ব্যাক মানে ভয়েস ওভার দিই, না হলে তুই কথাগুলো শুনলে তোমরা ওদের কী যে ভাববে আমাকে, সেটাই একটা ভাবার বিষয়টা। আয়নার পিছনটা দেখো, আয়নার পিছনটা দেখো। দেখে নিচ্ছে ভাবছি তো, যাতে আমার সত্যি বেড়াইটাও লেগে যাচ্ছে, বাড়ি এখান থেকে যাবো কি করে আমি। এবার সাজতে সাজতে মনে পড়ে গেল আমি তো এখান থেকে সাইকেলে করে এসেছি, তাহলে আমি যাবো কি করে। আর আই লুকটা তোমাদেরকে ক্লোজে একটু দেখাই, দেখো এটা হচ্ছে এখনো লাইন করিনি। A few moments later.
এর মধ্যে আন্টিও চলে এসে আন্টির ফেস মেকআপটা দেখতে পাচ্ছ হয়ে গেছে, হেয়ার স্টাইলটা করে ফুল লুকের ভিডিও শেয়ার করতে পারলাম না। তারপরে চলে গেলাম স্পটে। চলে এবার নাচটা দেখে নাও তোমার। ফার্স্ট নাচ হয়ে যাওয়ার পরে এটা ছিল সেকেন্ড লুক, বাট এর মাঝখানে আমি তোমাদের মিউজিকটা মেন মিউজিকটা রাখিনি, কারণ কপিরাইট হবে। তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তো কমেন্ট করো, তাহলে আমরা ফার্স্ট নাচের ভিডিওটা পুরোপুরি দেবো। আর পিছনে দেখতে পাচ্ছ মেঘা আর এলিনা মিলে বদমাইশি করা শুরু করে দিয়েছে। এর ভাবছি একটু বাইরের দিকে যায়, বাইরের দিকে এসে দেখছি পাপিয়া দিয়ে চলে এসে অনেকে চলে এসছে এখানে। তো সেখানে আমার খুব ইচ্ছা ছিল ফার্স্ট লুকের যে ড্রেস আপটা ছিল সেটা লাইটে একটা ভালোভাবে ফটো সেশন করার, বাট সেটার সময় আর পাইনি বিকজ লেট হয়ে গেছিলো। আমি তো এদিকে এসে এদের সঙ্গে গল্প করছি, হঠাৎ করে গ্রিন রুমে ফিরে দেখি এক চমক, দেখি স্নিগ্ধা চলে এসে, তো একটু হাই করে নিলাম। এরকম সুযোগ সবসময় হয় না, আমি সবসময় করতে চাই এরকম সুযোগ, কারণ তো এবছর প্রথম আবির লাগিয়েছিল আমাকে অয়ন্তিকা দি, তারপরে চলে এসেছিলাম পায়েল দি আর পিঙ্কি দি, ওরাও ফার্স্ট টাইম এসেছিল বসন্ত উৎসবে। বাট এবছর বসন্ত উৎসবটা মানে কলেজ ফাংশনটা বেশি লাগছিলো, যেটা আমারও মনে হয়েছে, কারণ কোনো লাইট আপ নেই, কোনো সেট আপ নেই, কিছু নর্মালি স্টেজ আছে সুন্দর করে, তাতে সবাই পারফর্ম করছে, সিঙ্গার সিঙ্গিং করছে, এই হচ্ছে বসন্ত উৎসব। এটাকে অ্যাকচুয়ালি বসন্ত উৎসব বলা চলে না, এটা অ্যাকচুয়ালি বলতে গেলে ফাংশনই হচ্ছে। তারপরে আমরা চলে গেলাম আবার প্রান্তিকের দিকে, যেতে যেতে দেখি এত ভিড় পড়েছে, আর প্রান্তিকে না হলে তো মনটা ভরবে না। প্রান্তিকের ডেকোরেশনটা বেশ সুন্দর ছিল, ভালো ছিল, বাট যেবার যে আর্টিস্ট এসেছিলো তাকে দেখে ভয়তে সবাই চলে গেছিলো, জানি না কেন, মানে কেউ স্টে করছিল না এখানে, যেহেতু স্নিগ্ধ ওখানে এসেছিলো, সুন্দর সুন্দর গান করছিল, সেখানে তার তুলনায় এখানে তো মানে কি একটা হচ্ছিল জানি না। কাজের বাসি অবস্থা যা তাই না, বাজে কথা। চুলটা ছেড়ে এসেছিলাম, কিন্তু সেই লোক এখন আর নেই, ও অনেক পরে এসছে আমার সঙ্গে মিট করতে, কিন্তু মানে চুলটা টঙে উঠে গিয়ে এখন পুরো কাজের বাসি অবস্থা, কানের টানের খুলে পড়ে গিয়েছে, লুচি টুচি কোথায় যাই না। যাই হোক, হ্যাপি হোলি এভরিওয়ান, সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, ও মাই গড, 1 কোটি। তো এইটা হচ্ছে আমার লাস্ট অবস্থা, দেখতে পাচ্ছ খুব বাজে অবস্থা। আর আজকের দিনটা সত্যি কথা বলতে গেলে খুব একটা ভালো কাটেনি আমার, আর শরীরটা ভীষণ খারাপ ছিল, আর মানে সেরকম সঙ্গও ছিল না আজকে, কোথা থেকে কে কোথায় হারিয়ে গেল কিছু বুঝতে পারলাম না, যার জন্য খুব একটা এনজয় করতে পারলাম না। আবার পরের বছর যদি বেঁচে থাকি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।